নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ফুলকপির একটা নিরামিষ পদ। এই রান্নাটা একটু সুন্দর করে করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে স্বাদ হয়। আমি সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি, রান্নাটা করতে করতে সব কিছু বলে দেব। কড়াইতে গরম জল বসিয়ে রেখেছিলাম। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। আলুগুলোও বড় বড় করে কেটে নিয়েছি, ফুলকপিগুলোও বড় বড় টুকরো করে কেটেছি। এরকমভাবে রান্না করলে দেখতে খেতে দুটোই ভালো লাগে। মশলাটা তৈরি করে রাখছি। আমি 2 চামচ নিয়েছি শুকনো নারকেল গুঁড়ো, তোমরা এখানে কাঁচা নারকেলও টুকরো করে কেটে নিতে পারো। 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ মগজদানা, 1 চামচ সাদা তিল, আর ঝাল শুকনো লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল পছন্দ করবে সেই রকম নেবে। মশলাগুলো আগে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপর অল্প জল দিয়ে আরেকবার পেস্ট করে নেব, তাহলে পেস্টটা খুব মিহি হবে। আগে জল দিয়ে দিলে না পেস্টটা ভালো হবে না। মশলাটা খুব সুন্দর পেস্ট হয়েছে, রেখে দিচ্ছি। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আলুর সঙ্গে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর ফুলকপি আর আলু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিলে না ফুলকপিগুলো আগে গলে যাবে, আলুগুলো সিদ্ধ হবে না, পুরো রান্নাটা বাজে হয়ে যাবে। ফুলকপিগুলো দিয়েছি বলে আরেকটু জল দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপি আর আলু সিদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, এরকম অবস্থায় নামাবো। সেদ্ধ হয়ে গেছে, তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ফুলকপি আর আলু ভাজবো না, একবারেই ফোড়ন দিয়ে রান্নাটা বসিয়ে দেব। একটা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হতেই 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন এখনই দিয়ে দিলাম, টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। অল্প সামান্য আদা বাটা দিয়ে দিলাম। টমেটো আর আদা বাটা দেওয়ার পর ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা তোমরা কতটা পরিমাণ দেবে সেটা তোমরা পছন্দ অনুযায়ী দিও। আর মটরশুঁটিটা তেলের মধ্যে দিলে ছিটকে গায়ে আসবে, তাই মশলার সঙ্গে দিলাম। এবার একটু কষিয়ে নিচ্ছি। এবার খুব অল্প পরিমাণে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মটরশুঁটিটা মশলার সঙ্গে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মটরশুঁটিটা একটু সিদ্ধও হয়ে গেছে আর মশলাটাও ভালো মতো কষে গেছে। এবার মিক্সিং জারে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জারে অনেকটা মশলাই লেগে থাকে, আমি জল দিয়ে ধুয়ে এই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা একবার ভালো মতো নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার গ্রেভিটা তৈরি করতে আরও একটু জল লাগবে, তবে মশলাটা একবার ভালো মতো জলের সঙ্গে মিশিয়ে নিই, তারপর বাকি জল দিয়ে দেবো। খুব বেশি জল এই রান্নায় লাগবে না, আলু ফুলকপি সেদ্ধ আছে, যেটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দেব। আর একটু জল আমি দিয়ে দিয়েছি। এবার ভালো মতো আরেকবার নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ততক্ষণে মটরশুঁটিটাও আরও কিছুটা রান্না হয়ে যাবে। আর গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচ থেকে মশলাগুলো লেগে যেতে পারে। আর ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এবারেও আগে আলুগুলো দিয়ে দেব আর একটু পরে ফুলকপিগুলো দেব। আলুগুলো 2-3 মিনিট রান্না করে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো গ্রেভির মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো গ্রেভিতে দেওয়ার পর 2-3 মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নায় খুব বেশি ঝোল থাকবে না, অল্প গ্রেভি থাকবে, সেই রকম অবস্থায় নামিয়ে নেব। আর এই তরকারিটা দিয়ে রুটি, লুচি, পরোটা, গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় একটু ভালোভাবে রান্না করলে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। নুনটা একটু কম ছিল, দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় হয়ে এসেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম।
এবার কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে একবার ভালো মতো নেড়ে দেব। তৈরি হয়ে গেছে মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে পোস্ত। আমি এই রকম ঝোল থাকতেই নামিয়ে নেব, কারণ আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরা যদি রুটি, লুচি, পরোটার সঙ্গে খাও তাহলে গ্রেভিটা আরেকটু কমিয়ে নিতে পারো। আমি এখন নামিয়ে নেব। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য ফুলকপির নিরামিষ তরকারি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।